আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির বার্তা ছড়িয়ে দিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সালামের মাধ্যমে একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময় করতে। সালাম শুধু একটি অভিবাদন নয়, এটি একটি দোয়া, একটি শান্তির বার্তা। আজকের এই ভিডিওতে আমরা জানব সালামের গুরুত্ব, এর ফজিলত এবং কিভাবে এটি আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। সালাম একটি আরবি শব্দ যার অর্থ শান্তি। যখন আমরা কাউকে সালাম দেই তখন আমরা বলি আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর যখন তোমরা সালাম প্রাপ্ত হবে তখন তার চেয়ে উত্তম ভাবে সালামের জবাব দাও অথবা অনুরূপভাবে ফিরিয়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ের হিসাব গ্রহণকারী। সূরা নিসা আয়াত নং ৮৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো। সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা ও হৃদ্রতা বৃদ্ধি পায়। এটি অহংকার দূর করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। হাদিসে আরো উল্লেখ আছে, সর্বপ্রথম সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত থাকে। আল্লাহু আকবার। বাইহাকি ৪৬৬৬ নং হাদিস এটি। সালাম শুধু দুনিয়ার অভিবাদনই নয়, বেহেশতেও মুমিনদেরকে ফেরেশতারা সালাম দিয়ে অভ্যর্থনা জানাবেন। মানবজাতির প্রথম অভিবাদন ছিল সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সালাম দিতে বলেছিলেন। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তরে বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের মাধ্যমেই মানবজাতির অভিবাদনের সূচনা শুরু হয়। মুসলিম ২৮৪১ নং হাদিস। সালাম শুধু ধর্মীয় রীতি নয়, এটি একটি সামাজিক বন্ধনও বটে। সালামের মাধ্যমে সমাজে শান্তি বর্ষিত হয় এবং ভালোবাসা ছড়িয়ে পড়তে থাকে। এটি হিংসা বিদ্বেষ দূর করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, গরিবদেরকে আহার করাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং রাতের বেলা নামাজ পড়ো। শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। ইবনে মাজাহ ৩২৫১ নং হাদিস। আসুন আমরা সবাই সালামের প্রচলন বাড়াই, অহংকার দূর করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালামের গুরুত্ব বুঝতে এবং তা আমল করার তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।